আসসালামু আলাইকুম। হঠাৎ করেই যখন আপনার জমি কেউ দখলে নিতে চেষ্টা করে বা হয়তো দখল করে ফেলল, সেক্ষেত্রে করণীয় কী হবে? আজকে এই বিষয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট ফাতেমাতুজ জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। প্রায়শই দেখা যায় বা অনেকেই বলতে থাকেন যে তাদের কোনো একটা প্রপার্টি হয়তো অনেক দিন ধরে পড়ে আছে, সেখানে হয়তো তিনি যেতে পারছেন না বা খোঁজখবর নেননি বা খোঁজখবর নেওয়া হয়ে ওঠেনি। হঠাৎই তিনি জানতে পারেন কোনো একজন বা কেউ একজন এসে সেখানে বাড়ি করে থাকতে শুরু করেছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের চারপাশেই ঘটে, আমরা শুনে থাকি। এক্ষেত্রে আসলে পূর্ব সতর্কতা কী হতে পারে? বা একটা প্রপার্টির মালিক হিসেবে আমরা কী ধরনের সাবধানতা অবলম্বন করতে পারি? আজকে মূলত সেই সব জানাতেই আপনাদেরকে আমি চেষ্টা করব। প্রথমে যেটা বলতে চাই, আমাদের দেশের আইন অনুযায়ী বা আমাদের দেশের যে আইনি সিস্টেম, সেটা অনুযায়ী যদি বলতে হয় তাহলে বলতে হবে, আপনি যদি কোনো একটা বাড়ির মালিক হন বা আপনি কোনো একটা পজেশনের বা কোনো একটা ফ্ল্যাটের বা কোনো একটা প্রপার্টির মালিক হন, তাহলে অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে এবং এই দখল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। নট নেসেসারি যে দখলে নিয়ে আপনার নিজেকেই থাকতে হবে। আপনি আপনার দখলে নিয়ে সেটা আপনি সেখানে কোনো কেয়ারটেকার সেট করে দিতে পারেন, অথবা এমন একজন মানুষ সেট করে দিলেন যে কিনা তার ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করতে পারল। অর্থাৎ আপনার প্রপার্টিটা বাইরে থেকে দেখে যাতে কখনোই মনে না হয় সেটা শূন্য পড়ে আছে বা খালি হয়ে আছে, বরং এটা মনে হওয়া খুব জরুরি যে সেখানে লোকজন বসবাস করছে। এবং আপনার কেয়ারটেকার সেট করে দেওয়া সত্ত্বেও বা আপনার সেট করে দেওয়া লোক থাকা সত্ত্বেও আপনি যেটা মাঝে মাঝেই করবেন তা হলো, আপনি আপনার জায়গায় প্রায়ই যাবেন, সেখানে খোঁজ খবর নেবেন এবং দেখভাল করবেন। এত কিছুর পরেও যদি এমন হয় যে কেউ বা কোনো একটা গ্রুপ আপনার জায়গা বা আপনার প্রপার্টি দখল করে নিতে চাচ্ছে বা দখল করার জন্য হুমকি ধামকি দিচ্ছে, বা এমন হলো যে জোর জবরদস্তি করে তারা দখল নিতে চাচ্ছে ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে আসলে বা যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির ক্ষেত্রে যেটা করা প্রথম কর্তব্য তা হলো আপনি আপনার থানাকে অবহিত করবেন। থানাকে জানানোর পর যদি দেখেন যে থানা আসলে আশানুরূপ হেল্প করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পুলিশ পরিদর্শককে ব্যাপারটা জানাতে পারেন, যদি আপনার হাতে সেই পর্যাপ্ত পরিমাণ সময়টা থেকে থাকে। এবং পুলিশকে জানানোর পর পুলিশ প্রোটেকশন নিয়ে যদি আপনি আপনার দখল ঠেকাতে পারেন বা দখল ঠেকাতে সক্ষম হন, সেক্ষেত্রে পরবর্তীতে যে স্টেপটা আপনি সাথে সাথেই নেবেন তা হলো আপনি একটা ডিক্লারেশন স্যুট ফাইল করবেন সিভিল কোর্টে গিয়ে, এবং ডিক্লারেশন স্যুটের সাথে যেটা আপনি অবশ্যই করবেন, একটা পার্মানেন্ট ইনজাংশনের অ্যাপ্লিকেশন করবেন। অনেক সময় দেখা যায় যে এই ঘটনাগুলো এমন পর্যায়ে বা এমন সিভিয়ার আকার ধারণ করে বা এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হলে কোর্টের কাছে যদি পার্মানেন্ট ইনজাংশনের অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে তিনি কিন্তু খুব দ্রুত একটা ইনজাংশন জারি করতে পারেন, হোক সেটা টেম্পোরারি অথবা পার্মানেন্ট ইনজাংশন। কোনো একটা ইনজাংশন জারি করা থাকলে ইন ফিউচারে আপনার জায়গা নিয়ে বা জায়গা বেদখল হওয়ার যে টেনশন, এটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এবং আপনার হাতে যদি একটা কোর্ট অর্ডার থাকে, এবং এই কোর্ট অর্ডার থাকলে সেটা দেখে পুলিশ বলেন বা প্রশাসন বলেন বা চেয়ারম্যান বলেন, তাদের জন্য কাজ করতে কিন্তু সুবিধা হয়। এই রকম একটা কোর্ট অর্ডার দেখলে তারা আসলে আপনাকে সাহায্য করতে বাউন্ড থাকবে, এবং আইনিভাবে সাহায্য করাটা তাদের জন্য কিন্তু ফর্স হয়ে যায়। ধন্যবাদ।